ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি ট্যাংরা বেগুনের চচ্চড়ি। বাজার থেকে দেশি ট্যাংরা আনা হয়েছিল। দেশি ট্যাংরা বলতে যে ছোট ছোট ট্যাংরা মাছগুলো, সেই ট্যাংরা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করলাম। খুব সুন্দর খেতে লাগে এবং করতেও খুব সহজেই হয়ে যায়। তো কিভাবে করলাম দেখুন। ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম ছোট ছোট ট্যাংরা। কড়াইয়ে সর্ষের তেল গরম করলাম। আমরা বাঙালি সর্ষের তেল ছাড়া কিছুই বুঝি না। আর দিলাম 1 চামচ কালো জিরে, আর তার সঙ্গে বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর 4টে কাঁচা লঙ্কা দিলাম। পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কাতেই করব, খুব বেশি বাইরের লঙ্কা ইউজ করব না। তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। দিয়ে আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর টেস্ট অনুযায়ী লবণ। সামান্য একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা লেগে যাবে। এবার মশলাটা একটু কষিয়ে নিতে হবে। তবে একদম অন্যান্য রান্নাতে যতটা মশলা কষায় ততটা না কষালেও হবে। জাস্ট মশলাটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি যে বেগুন আর আলু কেটে রেখেছি পাতলা পাতলা করে, সেই বেগুন আলু দিয়ে দিলাম। বেগুন আলুটাও মশলার সাথে কষিয়ে নিতে হবে। বেগুন আলুটা মশলার সাথে কিছুক্ষণ কষানোর পর ধুয়ে পরিষ্কার করে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। কাঁচা ট্যাংরা মাছই দেব, আমি ভাজিনি, ভাজলেও হয়, তবে এই কাঁচা ট্যাংরা মাছ খেতে আমার যেন বেশি টেস্ট হয়। তো ট্যাংরা মাছগুলো দিয়ে আর বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছ ভেঙে যাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যতক্ষণ আলু বেগুন সেদ্ধ হওয়ার যতটুকু জল লাগবে সেই পরিমাণ জল দিতে হবে। তবে বলে রাখি, জল কিন্তু বেশি দেবেন না, তাহলে মাছ একদম সেদ্ধ হয়ে যাবে আর টেস্ট পাওয়া যাবে না। এবার ঢাকা দিয়ে আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিয়েছি। দেখুন, জাস্ট ফুটে উঠেছে, একবার নাড়িয়ে দেব। আর তারপর মাঝে মাঝেই নাড়িয়ে দিতে হবে। এবং নাড়া দিয়ে দিয়ে যখন একদম শেষ মোমেন্টে আমি দেখাচ্ছি, শেষ মোমেন্টে এইরকম মাছটা শুকিয়ে যাবে। দেখুন, তলাটা প্রায় একটু পোড়া পোড়া হয়ে গেছে এবং তেলটাও উপর থেকে বেরিয়ে আসবে। তখন বুঝতে পারবেন যে আপনার বেগুন ট্যাংরা হয়ে গেছে। এবার গরম গরম ভাতে দেখুন, আমি যখন তুলছি দেখলেই বুঝতে পারবেন যে আলু বেগুন সবই একদম নরম হয়ে গেছে। আর এইভাবে একবার আপনারা বেগুন ট্যাংরা করে দেখুন, খুব ভালো।